ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আমি আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি লিখিয়ে দিয়েছি WBSLST 11-12 কাট অফ 2025। এটা শুধু আমি জিওগ্রাফি সাবজেক্টের উপরেই করছি। এটা জিওগ্রাফির কাট অফ নিয়ে আলোচনা করব আজকে। এখানে দেখো, এখানে কালকেই অ্যান্সার কি দিয়েছে, তার আগেও আমি অনেকটা কোশ্চেন দেখে ভেবে রেখেছিলাম। তো কালকে অ্যান্সার কি দেওয়ার পরেই বোঝা গেল যে কীরকম কাট অফ হতে পারে। সম্ভবত কাট অফ আমি এখানে তোমাদের তুলে দিয়েছি। তোমরা দেখো, এখানে দুটো পার্ট করে দিয়েছি আমি কাট অফের। এখানে একটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা দেখতে পাচ্ছ। আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কিসের জন্য করেছি। দেখো, এটা হচ্ছে শুধু নর্মালভাবে যদি তারা কাট অফ করে, তাহলে তোমাদের যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি যে এই যে জেনারেল, এদের কাট অফ 51 থেকে 53 যাচ্ছে। ওবিসি যাবে, এখানে কাট অফ হচ্ছে ওবিসি 46 থেকে 48-এর মধ্যে থাকবে। ওবিসি এ 45 থেকে 46। এসসি দেখতে পাচ্ছ 42 থেকে 44। এসটিদের হবে 38 থেকে 40। এটা একমাত্র কাট অফের কোশ্চেনের উপর বেস করে তৈরি করছি আমি। যা কোশ্চেন হয়েছে, কোশ্চেন লেভেল যেরকম হয়েছে সেই টাইপের উপর করে দিয়েছি আমি। ইডাব্লিউএস 41 থেকে 43-র মধ্যে হবে। পিএইচ থাকছে তোমাদের 43 থেকে 48 লিখেছি, 36 থেকে 38-এর মধ্যে থাকছে। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অনলি মাত্র তোমাদের এক্সাম বেস। এখানে আমি লিখে দিতে পারি এক্সাম বেস, না কোশ্চেন বেস। কোশ্চেনের উপর বেস করে আমি এটা করে দিয়েছি যে তোমাদের যদি অ্যাকচুয়াল সঠিকভাবে তারা কাট অফ করে, তাহলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যদি করে, তাহলে এটাই হবে। আর যদি তারা ভাবে যে না, টিচার্সদের হচ্ছে 10 নাম্বার দেবে এক্সপিরিয়েন্সের জন্য, আবার যারা প্যারা টিচার আছে বা কোনো গভর্নমেন্ট এডেড স্কুলে পড়াচ্ছে তাদেরকেও যদি 10 করে দেয়, মানে এখানে যদি আলাদা আলাদাভাবে ওদেরকে 10 করে নাম্বার দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়াল 60-এর মধ্যে কাট অফটা হচ্ছে না। আমরা ধরেই নিতে পারি পুরো কাট অফ 70-এর মধ্যে হবে। তো সেটার বেসিসে যদি হয়, তাহলে তোমরা যারা জেনারেল আছো তোমরা ধরে রাখতে পারো। কারণ ফ্রেশার্সদের তো আর এক্সপিরিয়েন্স বলে কিছু নেই, ফ্রেশার্সরা শুধু 60-এর মধ্যেই হবে। ওদের 70 হলেও তোমাদের কিন্তু 60-এর মধ্যেই ভাবতে হবে। আমি এটা ধরে নাও তোমাদের 60-এর উপর ভেবে এই কোশ্চেনটা করছি, ওদের 10 সহ। তো এখানে দেখো, জেনারেল কাট অফ হবে 57 থেকে 59। যদি ওদের পুরোপুরি দেওয়া হয়, মনে করো যারা যে টিচার্সগুলো চাকরি চলে গেছে তারা যদি হয়, আবার যারা কেউ কোনো স্কুলে হয়তো পড়াচ্ছে তাদের উপর, বা কোনো গভর্নমেন্ট এইডেড স্কুলে প্যারা টিচার টাইপের যে টিচারগুলো, তাদেরকে যদি 10 নাম্বার করে দেওয়া হয়, তাহলে এটা কাট অফ হবে। তো এখানে জেনারেল 57 থেকে 59 হবে। ওবিসি বি দেখা 56 থেকে 57। ওবিসি এ ধরে নিতে পারো 54 থেকে 55। এসসি হবে 51 থেকে 53 হবে। এসটি 46 থেকে 48। ইডাব্লিউএস 49 থেকে 51। পিএইচ 42 থেকে 45-এর মধ্যেই থাকবে। তো দেখো, এই আমি দুটো পার্ট করে এই জন্যই দেখালাম, যদি কোশ্চেনের উপর শুধুমাত্র হয়, বা ওদের এখানে শুধু যদি একটা ভাগকেও 10 নাম্বার দিয়ে থাকে, যে শুধু যারা চাকরি গেছে সেই টিচার্সদের যদি 10 নাম্বার দেয়, তারপরেও কিন্তু এরকম কাট অফ আসবে। কিন্তু যদি সবাইকে দেয়, যে যারা স্কুলে পড়াচ্ছে, রানিং কোনো টিচার বা কোনো স্কুলে প্যারা টিচার যারা আছে, তার সেই রকম টিচার্সদেরকেও যদি 10 নাম্বার দেওয়া হয়, তাহলেও কিন্তু তোমাদের কাট অফ এটা আসবে। তো দেখে নাও তোমরা, এরকম কাট অফ আসবে। তো দেখো, এখন দেখা যাক, আন্দোলন তো হচ্ছে, সেই আন্দোলনের কি পর্যায়ে কি দাঁড়ায়। যদি সিট বাড়ায়, যদি কমিশন যে ভাবে না নতুন ছেলে মেয়েদেরকেও আমরা সুযোগ দিই, সেটা যদি ভাবে, যদি আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যদি কিছু সুরাহা হয়, তাহলে ধরো যদি সিট বাড়ায়, মোটামুটি তারা বলছে 35,000। তো তো সেখান থেকে যদি তারা 35 থেকে যদি 50,000 যদি করে, তবুও কিন্তু তোমাদের এই কাট অফটাই থাকবে যদি সিট বাড়ায় একমাত্র। আর যদি এই সিটই থাকে, তাহলে এটা হওয়ার চান্স খুবই কম। আমি বলে দিচ্ছি, এটা হওয়ার চান্স খুবই কম। তাহলে তোমরা এই পার্টটা দেখো, এটায় হওয়ার চান্সটা বেশি থাকছে, মানে কাট অফ।
আর যদি সিট কিছু সংখ্যকও বাড়ে তবুও এই কাট অফটা আসবে। আর যদি সিট না বাড়ে, যে এরকম বলছে ওরা যে সবাইকে না 10 নাম্বার করে দেবে, তাহলে তোমরা ধরে রাখতে পারো এই কাট অফের মধ্যে যদি তোমরা থেকে থাকো তাহলেই তোমরা পাস করবে, একমাত্র ভাইভাতে ডাক পেতে পারো। যাই হোক, তবুও আমরা আশা রাখতেই পারি যে এটা আমি চাই, আশা করছি যাতে এটাই হয় তোমাদের জন্য, সবার জন্য। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।